আমি শুনলাম তুমি ক্লাসও করোনি এর মধ্যে, কেন? এই কথার জবাব তো তুমি নিজেই কাল রাতে দিয়ে দিয়েছিলে। কি হলো? তুমি ঠাম্মিকে বলেছো তুমি কেমন পরীক্ষা দিয়েছো? সত্যি কথা বলেছো না মিথ্যা কথা বলেছো? ঠাম্মি, ও তোমাকে বলেছো কেমন পরীক্ষা দিয়েছে? নিশ্চয়ই বলেছো ভালো পরীক্ষা দিয়েছে। সত্যিটা কি জানো তুমি? সত্যি এইটাই যে ও আজ পরীক্ষা দিতে যায়নি। এরকম একটা ইম্পর্টেন্ট পরীক্ষা দিতে যায়নি ঠাম্মি, স্পেশাল ক্লাস করতে যায়নি, কিচ্ছু করেনি। ঠাম্মি, ওরা কিছু করার ইচ্ছাই নেই। রাজু, একটা কাজ করো, তুমি একেবারেই লেখাপড়াটা ছেড়ে দিয়ে শুধু বসে সংসার করো। আমি তোমাকে আগে বলেও ছিলাম যে ওটা ছাড়া তোমার দ্বারা কিছু হবে না। তোমার জন্য আজকে তোমার প্রিন্সিপালের কাছে আমার মাথা নিচু হয়েছে। তুমি ক্লাস করছো না, পরীক্ষা দেবে না, কিছুই আমাকে জানাবার প্রয়োজন মনে করোনি। আর আমার নামটা তোমার লোকাল গার্ডিয়ান করে রেখে দেওয়া হয়েছে। যখন তোমার প্রিন্সিপাল আমাকে জিজ্ঞেস করলেন আমি লোকাল গার্ডিয়ান হিসেবে কেন কোনো দায়িত্ব পালন করি না, তখন আমার লজ্জায় না মাথা কাটা যাচ্ছিল। আচ্ছা, আমি কোন দায়িত্ব পালন করেন তুমি বলতে পারো? কেন আমাকে এসব কথা শুনতে হবে? কেন করো এসব? হ্যাঁ, তুমি লেখাপড়ার ব্যাপারে যখন সিরিয়াস নাও, কেন শুধু শুধু একটা সিট আটকে রাখলে? তুমি যদি ডাক্তারিতে ভর্তি না হতে আরেকটা ছেলে পাবে তোমার সিটে চান্স পেতো, যার সত্যি সত্যি ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। কার জন্য মাথা খারাপ করছি আমি? যা খুশি করো তুমি, আর আমার নামটা না তোমার কলেজের রেকর্ড বুক থেকে প্লিজ সরিয়ে দিও, যাতে আমাকে এই বাদরামগুলো দেখতে না হয়। কৃষ্ণ, তুই না বড্ড বকাবকি করলি রাজুকে। ও কিসের জন্য পরীক্ষাটা দিল না একবারও তো জিজ্ঞেস করলি না? আমার না ওর গলাটা শুনে মনে হচ্ছিল ও বোধহয় ঠিক নেই। আমি ও কেন পরীক্ষা দিল না সেটা জিজ্ঞেস করে কি হবে? হয় হাজারটা মিথ্যে কথা বলবে বা অজুহাত দেবে। এই কাজ ছিল, ও মানা করেছে, এসব অজুহাত শুনলে না আমার মাথা আরো গরম হয়ে যায়। ডাক্তারি পড়াটা না ও একটা ছেড়ে খেলা হিসেবে নিয়েছে। ও ভাবছে ও ভালো স্টুডেন্ট, ও যেমন করে হোক পেরে যাবে। যেদিন বুঝবে না ও আর সামলাতে পারছে না, তখন বুঝবে ওর খেলাটা। আরে তুই যে এত রাগ করছিস, ওর দিকটা একটু ভেবে দেখ। আরে ওকে কখনো দেখেছিস পড়ায় ফাঁকি দিতে? ও তো শরীর খারাপ টারাপও হতে পারে, সেটা কেন ভাবছিস না? আমার তো আজকের গলাটা শুনেই কেমন লাগছিল। জিজ্ঞেস করলাম, কিছু বলছিল না। যা চাপা মেয়ে, পরীক্ষা যে দেয়নি সেটাও তো বলেনি। নিশ্চয়ই কিছু একটা হয়েছে রে। শোনো ঠাম্মি, লাদু যদি ইচ্ছে করতো না পরীক্ষা দেবে, ও যেমন করে হোক পরীক্ষা দিত, কেউ ওকে আটকাতে পারতো না। না রে কৃষ্ণ, পরিস্থিতি সব সময় একরকম থাকে না। বলছি কিছু তো হয়েছে। কৃষ্ণ, লাজু আমাকে আরেকটা কথা বলল। এখন তো ভাবছি পরীক্ষা না দেওয়ার সাথে ওই ব্যাপারটারও যোগাযোগ আছে। কি বললো? ও বলছিল এবার যখন ও কলেজে যাওয়া শুরু করবে তখন এখান থেকে পড়বে না, সুদেব নাকি কলকাতায় ঘর ভাড়া নিয়ে এসে থাকবে। হোয়াট? লাজু পড়াশোনা করবে তার মানে, তাই এখানে বাড়ি ভাড়ার কথা চলছে। কিন্তু তাহলে পরীক্ষা দিল না কেন? ক্লাসই বা করলো না কেন? ও কি সত্যি অসুস্থ? সেরকম তো কিছু ঠাম্মিকে বলেনি, লুকিয়ে গেল। আশ্চর্য, আমাকেও তো কিছু জানতে পারতো। ড্যাম ইট, আমাকে কিছু বলবে কি করে? আমি তোর নাম্বার ব্লক করে দিয়েছিলাম। এর মধ্যে হয়তো অনেকবার ও আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, পারিনি। একটা ফোন করবো এখন,
না না, থাক, রাত হয়েছে। সুদেব নির্ঘাত ওর কাছাকাছি আছে। আমি ফোন করলে আবার অশান্তি হতে পারে। কিন্তু ওর কি হয়েছে সেটা জানার জন্য আমার মনটা ছটফট করছে। রাগের মাথায় অতগুলো কথা বলে দিলাম, ওর কথা শোনার চেষ্টাও করলাম না। এটা ঠিক হলো না। কি করা উচিত এখন আমার? ওর সঙ্গে দেখা করতে যাব? এই শনিবার যদি চলেই যাই ওর গ্রামে, হ্যাঁ সেটাই ভালো হবে। ও যদি এর মধ্যে কলকাতা না ফিরে, আমি শনিবার চলে যাবো ওর গ্রামে। দেখি সাবধানে। আমি এখন একা একা চলাফেরা করতে পারবো গো দীপা দিদি। আর কতদিন তুমি আমাকে এরকম করে আগলাবে বলে তো? আমি তোমাকে আগলে রাখতেই পারি। আমি তো তোমার দিদির মতো, তাই না? পাকামি না করে যাও, শুয়ে পড়ো। ওই দেখো কে আবার ফোন করেছে। নিশ্চয়ই তোমার বন্ধুরা। কালকে তো পরীক্ষা দিতে যেতে পারেনি, তাই ফোন করে তোমার খোঁজ নিচ্ছে। না, ফোনটা ধরো, কথা বলে নাও। এখন কে ফোন করছে? ওই লোকটা নয় তো? আচ্ছা শোনো, আমি না একটু ওইদিকে যাই, বড় বৌদিকে একটু হাতে হাতে কাজগুলো করে দিয়ে আসি। হ্যাঁ, এখন তুমি ফোন করছো? আমি তোমার সাথে কথা বলবো। কোনো কথাই নেই আমার তোমার সাথে। রাজু মরে গেলেও তুমি জানবে না। কিন্তু ও যদি আমার গলা শুনে সব বুঝতে পারে, হ্যালো, কি হয়েছে তোমার লাজু? কেন? আমার কি হবে? তাহলে তুমি পরীক্ষা দিলে না কেন? আমি শুনলাম তুমি ক্লাসও করোনি এর মধ্যে। কেন? এই কথার জবাব তো তুমি নিজেই কাল রাতে দিয়ে দিয়েছিলে।